নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব রুলি মাছের ঝাল। দেখুন তো এখন পর্বটি। দেখুন রুলি মাছ নিয়ে নিচ্ছি 250-এর মতো, 250 থেকে কম। একটু বড় বড় সাইজের মোটামুটি। আর মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর নিয়েছি তার সঙ্গে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, রসুন সব দিয়ে একটা ঝাল করব। সর্ষে বাটাতে করছি না, আদা রসুন দিয়ে করছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিই, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক। আর চলে এসেছি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিতে। আর এটা 250 নয়, এরকম 150 মতোই হবে, কারণ 250 কিনেছিলাম, কিছুটা পরে ভাজা করেছিলাম আগে, আর কিছুটা মাছ ছিল তারই ঝাল করছি। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। নদীর মাছ তো একটু লঙ্কার গুঁড়ো দিই, ভালো লাগবে তাতে খেতে। মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে তেল। আর দেখবেন এই মানে এইসব কড়াতে, এটা বলে ফ্রাইং প্যান মনে হয় যতটা সময় বলে। তো এতে মাছ ভাজলে দেখবে মাছটা খুব তাড়াতাড়ি উঠে যায়, মানে কড়ার গায়ে আটকে নেয়। বিশেষ করে এইরকম ধরনের মাছগুলো, অনেক মাছ একসঙ্গে দেওয়া যায়। আর অতিরিক্ত তেলও লাগে না, যে খুব বেশি তেল লাগে তেলও লাগে না। কিন্তু এই কি প্রচণ্ড তেল ঠিকরই, আর গোটাটা ভর্তি হয়ে যায়, গ্যাসের গোটাটা, ওভেনের গোটাটা জায়গায় ভর্তি হয়ে যায়। এটাই এর একটা বাজে একটা এছাড়া কোনো কিছু নয়, ভালো সব দিক দিয়ে। আর তেলটা চতুর্দিকময় মাছগুলোর গায়ে, মানে চতুর্দিকে নাড়িয়ে দিয়ে দেখুন উঠেও যাচ্ছে মাছগুলো একটা একটা করে। আর উল্টে নিচ্ছি মাছগুলোকে এইভাবে। একদিকটা ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা মাছের ঝাল করব, সেহেতু খুব কড়কড়ি করে ভাজবো না মাছটাকে, মিডিয়াম করে ভাজবো, ভেজে তুলে নেবো। আর আমি যখন মাছ ভাজি, মানে এই ভাজা খাওয়ার জন্য, তখন খুব কড়কড়ি করে ভাজি। ডালের সঙ্গে ভাজা ভালো লাগে, বা আলু ভাতের সঙ্গে, সকালের আলু ভাতের সঙ্গে ভাজা ভাত দিয়ে খেতে ভালো লাগে। তো এটা মাছের ঝাল করবো যেহেতু, আর মাছটা একটু কাঁটা তো এই মাছে, বাচ্চাদের, মানে বাচ্চারা খেতে পারে না ঠিকঠাকভাবে এই মাছটা। আর বড়দের জন্য ঠিক আছে, বাচ্চাদের জন্য নয় এই মাছ। তো একটু একটু কড়াই লেগে যাচ্ছিল, তো কিন্তু খুব বেশি লাগেনি। আর দেখুন আমার যার ছেলে, বড় যার ছেলে, সে নিয়ে এসেছে একটা বড় দেখে ওলকপি, মানে ওদের বাগানেই হয়েছে। আমাকে বলছে, কাকিমা দেখো। আর ওলকপিটা প্রায় মানে 1 কিলো, মানে 700-800 তো হবেই। বড় সাইজের, আমার হাতের পুরো একদম বাইরে চলে গেছে, বড়। মানে হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু বিশাল বড়। ওই জন্য আমাকে টেনে দেখাচ্ছে। কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো, নামিয়ে নিয়েছি। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা। অনেকে এটা সর্ষে বাটা দিয়েও করে। তো আমি এখানটায় সর্ষে বাটা না, আদা রসুন দিয়েই করবো, মানে আদা দিচ্ছি না, রসুন দিয়েই করবো। রসুন পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণেই রসুন, যাতে না রসুনের গুঁড়ো গন্ধ না বার হয়। টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো টমেটো কুচি একটু দিয়ে দিলাম। ধনে পাতা কুচি, ধনে পাতা কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর টমেটোটা সেদ্ধ হতে চাইছে না খুব একটা বেশি, মানে খুন্তিতে, সেই জন্য ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেবো লঙ্কার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটু জল, হালকা পরিমাণে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মানে এটা তো খুব পাতলা মাছ আর হালকা মাছ যেহেতু, আর সিদ্ধ হওয়ার কোনো ব্যাপারই নয়। তাই জন্য অল্প করেই জল দিয়েছি। কিছুক্ষণ ফুললেই নামিয়ে নেবো, সেই রকম টাইপের জল দিয়েছি। এদিক ওদিক জাস্ট একটু ভেজার দরকার। তো একদম দেখুন ফুটছে, একদম টকবক টকবক করে ফুটেও উঠেছে চতুর্দিক থেকে। আর কিছুক্ষণ ফুললেই নামিয়ে নেবো। একটু মাখা মাখা মতন হবে, গা মাখা মাখা। আবার বেশি ঝোল ঝোল না দিলে ভালো লাগবে না এই মাছটা। একটু ঝালই দিয়েছি, যাতে টেস্ট মানে ঝাল ঝাল টাইপের হয়। বাচ্চা খাবে না, সেই জন্য একটু ঝালই দিয়েছি। ব্যাস অফ করে নিয়েছি। এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন নামিয়েও নিয়েছি, কালারটা জাস্ট এরকম এসছে, টমেটোর জন্য বিশেষ করে যেন কালারটা এরকমই এসছে। লঙ্কার গুঁড়োও দিয়েছি, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।